ওয়েলকাম টু পাইলস কিচেন। নেরিয়া মাছ কড়াইতে মেখে রান্না করে দেখাবো। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, একটা বড় সাইজের রসুন প্লাস একটা ছোট সাইজের রসুন ছুলে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমরা একটু ঝালঝালি খাই, আর আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, তবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ঝাল ভাব পেঁয়াজের মিষ্টি ভাবটাকে কাটিয়ে দেবে। পেস্ট করে নিয়েছি। এখানে 7 পিস নেরিয়া মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আন্দাজ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে 15 মিনিট। মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভেতর অবধি নুন ঢোকে না। এবার মাছটাকে মাখিয়ে নেব মশলা দিয়ে, যেই মশলাটা করে রেখেছিলাম। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, কাঁচিয়ে অ্যাড করে দেবো। মশলার আন্দাজে নুন অ্যাজ পার টেস্ট, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 4 টেবিল স্পুন মতো 3 to 4 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি, বাকি আবার লাস্টে অ্যাড করব। 2টো কাঁচা লঙ্কা গোটা, আন্দাজ মতো সর্ষের তেল, তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। 4 টেবিল স্পুন মতো অ্যাড করলাম আমি। খুন্তি দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব মাছ। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেবো, এতে টেস্ট বাড়বে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে টেস্ট বাড়ে, তবে বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে না, কারণ মাছ বেশি নরম হয়ে যাবে। চাইলে একটু গরম জল ঘুরিয়ে অ্যাড করে দিতে পারেন, আমি করব একটু পরে। একটুখানি মিক্সিতে মশলা লাগানো ছিল, একটুখানি জল অ্যাড করে মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। গ্যাস অন করে দেবো। গ্যাস অন করে দিয়েছি, একটা বয়েল এসে গেছে। একবার মিক্স করে এবার হিটটা লো করে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না মাছ সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে ঢাকা তুলে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে, নয় নিচ লেগে যাবে। বিশ মিনিট হয়ে গেছে। আরও 3টা মতো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। মাছও সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো হিটে। মাছ আর মশলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ওপরে একটু একটু তেলও ভেসে গেছে। খুব বেশি তেল ভাসবে না, কারণ খুব বেশি তেল ইউজ করিনি আমরা। আর গ্যাস অফ করে বাকি 4 টেবিল স্পুন ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে মিক্স করে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব
সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।